আমি তো ভাই বেডে যেতে পারবো না। আমি কোন দিকে কম আছি? আমি কি ভাই কাইল্লা? না আমার কোনো যোগ্যতা নাই, আমি অ্যাক্টিং পারি না, আমি দেখতে অনেক বিচ্ছিরি, তো কেন আমি বেডে যাবো রে ভাই? আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করব। আপনি অনেক সুন্দরী এবং আপনি নিজেকে ধরে রেখেছেন স্মার্ট, মানে সেই জায়গা থেকে আপনার কোনো বড় কাজ কেন দেখছি না? বড় কাজ কিভাবে দেখবেন আমাকে একটু বলেন। মানে বড় কাজ তাদেরই দেখা যায় যারা একজন প্রডিউসার বা ডিরেক্টরের গার্লফ্রেন্ড হতে পারে বা কাছের খুব ক্লোজ একজন মানুষ হতে পারে। আমি তো ভাই এগুলো হতে পারবো না, তাই আমার কোনো বড় কাজও হবে না। আপনি যদি মিডিয়ায় বড় কাজ করতে যান, আপনাকে যেটার সম্মুখীন হতে হবে, আমি ডিরেক্টই বলছি, গিভ এন্ড টেক, এটা সম্মুখীন আপনাকে হতেই হবে। তুমি কাজ করবা, হ্যালো তুমি কি সুমারিমু বলছো? হ্যাঁ তোমাকে তো কাজ দিব, বাট কাজ দিলে আমার লাভ কি? 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা তোমার জন্য বাজেট খরচ করতেছি, তো আমার লাভ কি? আমি তো তোমার উঠাই দিলাম, এই গান যেটা দিতেছি এটা তো একদম হিট গান। তখন আমি বলি ভাই আপনার লাভ কি? এই যে আপনার ইউটিউবে ভিউ হচ্ছে, ইভেন আমি কষ্ট করে গানটা দাঁড় করাই দিতেছি, আর কি চান? আপনি চান কি? টাকা চান? আপনার টাকা প্রডিউস করতে হবে। এখন আপনার এই গানের জন্য, সিনেমার জন্য প্রডিউস করি না, টাকা আপনার গানের জন্য প্রডিউস করব। বলে যে না, একটু যদি মিষ্টি করে কথা বলতা, ইভেন তখন এক পর্যায়ে বলতে বলতে একদম গিভ এন্ড টেকের কথাই বলে দেয়। তো আগে কি হতো যে এই বিষয়গুলো নিয়ে আমি খুব রাগ হয়ে যেতাম, একদম কি বলে যেটাকে মারামারি, যে বিষয়টা ওইটা হয়ে যেত, ব্লক করে দিতাম, এটা করতাম, মাথা প্রচন্ড গরম করতাম। বাট এখন জিনিসটা আমি বুঝতে শিখেছি যে কজনকে ব্লক দেওয়া যাবে রে ভাই, এখন এগুলোই চলতেছে, বর্তমান জামানায় এগুলোই চলতেছে। আপনি সিনেমা করতে যান, সেখানে আপনাকে একজন প্রডিউসারের গার্লফ্রেন্ড হতে হবে। আপনি নাটক করতে যান, এক ডিরেক্টরের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতেই হবে, তার বেডে যেতে হবে, বাংলায় বলছি, তার বেডে না গেলে আপনি কখনোই ভালো কাজ পাবেন না। তো আমি তো ভাই বেডে যেতে পারবো না। আমি কোন দিকে কম আছি? আমি কি ভাই কাইল্লা? না আমার কোনো যোগ্যতা নাই, আমি অ্যাক্টিং পারি না, আমি দেখতে অনেক বিচ্ছিরি, তো কেন আমি বেডে যাবো রে ভাই? আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করব, আমি আমার অ্যাক্টিং দিয়ে কাজ করব। তোমাদের যদি আমাকে ভালো লাগে তোমরা এমনিই নাও, তোমরা কত লাখ টাকা বাজেট খরচ করলা, কত কি করলা, ওইটা আমার দেখার বিষয় না। জাস্ট এই জিনিসটাই মিডিয়ার একটু শোধরানো দরকার। তা না হলে আমার মনে হয় যে ভালো ভালো ফ্যামিলির মেয়েরা অনেক স্বপ্ন দেখে মিডিয়ায় আসে, হ্যাঁ, যে মিডিয়া জিনিসটা না জানি কি। যখন আমি তো মিডিয়া কি তখন অনেক কিছু মনে করতাম যে আমি সিনেমা করব, নাটক করব, এটা করব, সেটা করব। যখন এসে দেখলাম এই কারবার, তখন আমার মিডিয়ার প্রতি মন উঠে গেছে, মিডিয়ায় কাজ করার মন উঠে গেছে। তেমনি একটা ভালো ফ্যামিলির মেয়ে যখন আসবে মিডিয়ায় কাজ করতে, তাকেও তো এই একটা কথাই বলা হবে, কারণ এখনকার মানুষ আর মানুষ নেই, চক্ষু লজ্জা যে জিনিসটা সেটা এখন উঠে গেছে। আর সবাই যে খারাপ আমি কিন্তু সেটাও বলছি না, হ্যাঁ, কিছু কিছু ডিরেক্টর আছে যারা মেয়েদেরকে ডিরেক্টলি অফার করে। ডিরেক্টলি কেন অফার করবারে ভাই? একটা মেয়েকে ইঙ্গিতে বুঝাও, সে যদি ওই রকম টাইপের হয়ে থাকে। আর মেয়েরা অনেক খারাপ, মেয়েদের এখনকার ডিরেক্টরদের থেকে মেয়েরা অনেক খারাপ, এটা জানেন? মেয়েরা প্রচন্ড খারাপ। মেয়েরা কি করবে, একটা লাইট প্রোডাকশনের লোক থেকে শুরু করে একদম বেড়ে যেতে 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 প্রডিউসার থেকে শুরু করে, প্রডিউসার কি সাথে ভালো সম্পর্ক করো, ক্যামেরাম্যানের সাথে ভালো সম্পর্ক করো, এটা করো ওইটা করো, তা না হলে তুমি ভালো কাজ পাবা না। তো আমার ক্ষেত্রে এখনো ওইরকমটা হয়নি। আর হলে আমি আগে যেটা বললাম যে আগে রিয়েক্ট করতাম, এখন রিয়েক্ট করি না। এখন খুব টেকনিক্যালি ব্যাপারটা এড়িয়ে আসি। সেই মানুষগুলো আবার আমাকে দ্বিতীয়বার কাজে ডাকে না, আর আমাকে ভালো একটা ব্রেক দেয় না। সেটা আমার খুব প্রশংসা করবে যে রিমো এরকম এরকম, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করো, তোমার একটা সিঙ্গেল নাটক দেয়া দরকার, তুমি দেখবে একদম হিট হয়ে যাবে, কারণ তোমার অ্যাক্টিং খুবই সুন্দর। যখন দেখে তার কথায় আমি প্রশ্রয় দিচ্ছি না, মানে এরপর থেকে সে আমাকে আর কাজেই রাখবে না। তাহলে আমি খালি একটা কথাই চিন্তা করি, এই লোকটা না আমাকে বললো যে আমার অ্যাক্টিং এত সুন্দর, আমার মতোটা কি কেউ অ্যাক্টিং করতেই পারবে না, আমি সবকিছু বুঝি, তাহলে আমাকে দ্বিতীয়বার কাজে কেন ডাকলো না? তখন বুঝি যে ও আসলে ব্যাপারটা এটা। তো মিডিয়ায় এই জিনিসটা খুবই খারাপ লাগে।